আজকে আমি এই পুরো বড় জায়গাটাতে তৈরি করতে চলেছি একটি বিশাল ঈদের গরুর হাট, কারণ আমি মাইনক্রাফটে বসাতে চলেছি একটি বিশাল গরুর হাট। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, কারণ আমার কয়েকদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে। তো এতদিন ভিডিও না দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমি তোমাদের জন্য একখান নতুন ভিডিও বানানোর জন্য বসে পড়েছিলাম। আর আজকে আমি ভিডিওতে তৈরি করতে চলেছি একখান বিশাল গরুর হাট। তো চলো গরুর হাট তৈরির জন্য সরঞ্জাম আমরা সংগ্রহ করতে চলে যাই। তো চলো ভিলেজ থেকেই আমরা শুরু করি। ভিলেজে আমরা অনেক কিছু পাবো। তো ভিলেজ থেকে আমরা লুটপাট শুরু করব। আর এখানে আমরা একখান নতুন ঘর দেখতে পাচ্ছি। এই ঘর আমি কোনো দিন দেখিনি ভিলেজে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এটা আবার কীরকম ঘর? কত বড় একটি ঘর! ঘরে তো চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি সাইনবোর্ড লাগান, আবার ভিতরে দেখতে পাচ্ছি অনেক জিনিসপত্র। এখানে কি লেখা? ও, এটা একটি শপ। আমরা মনে হয় এখান থেকে জিনিসপত্র কিনতে পারবো, কিনে আমাদের খামার তৈরি করতে পারবো। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে কি লেখা? ক্রিয়েটিভ 2 মিনিট ইনস্ট্যান্ট অফ 64 ব্লগ। আরে গাইজ, এখানে তো দেখতে পাচ্ছি আমরা 64টা ব্লগের বদলে আমাদের ক্রিয়েটিভ মোড পাবো। তো চলো মাইন করা যাক। তার ফলে আমরা 64টা ব্লক পাবো এবং সেই 64টা ব্লক দিয়ে আমরা তৈরি করতে যাব। মানে আমরা আমাদের ক্রিয়েটিভ মোডে আমাদের যেই ভিলেজটা আছে ওটা তৈরি করব। ভিলেজ বলতে সরি গাইস, আমি বারবার খালি ভুলভাল বলি। আমার মাথা তার ছিঁড়ে গেছে এই 1 মাস যাবৎ পরীক্ষা দেওয়ার ফলে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে 2টা পিক্যাক্স। তো চলো পিক্যাক্স দিয়ে আমরা ঘাচারা করে সব কিছু মাইন করে ফেলাই। পিক্যাক্সটা আমি নিয়ে নিয়েছি। তো এই যে সামনে আমাদের স্টোন দেখতে পাচ্ছি, চলো স্টোনগুলো মাইন করা যাক। তো চলো ফাইন করে আমরা দেখো কি স্পিডে মাইনিং হচ্ছে গাইস, কি স্পিডে। চলো ফটাফট আমরা মাইন শেষ করে দেই। তো অবশেষে আমাদের এই পাথর কাটা শেষ। তো আমরা 1 স্ট্যাকের জায়গায় 2 স্ট্যাক পাথর কেটেছি, কারণ হয়তো 2 স্ট্যাক পাথর দিলে আমরা এক্সট্রা কোনো ক্ষমতা পেতে পারি। তো চলো এখন আমরা কুত্তার মতো দৌড়ে চলে যাই এর কাছে, হচ্ছে যে পাথর পুতুরগুলো আছে ওগুলো নিতে, মানে দিতে। তো পাথর পুতুর চলো আমরা দিয়ে দিই এখন ফকাফক। চলো ইনভেন্টরি, এখন আমরা ইনভেন্টরিতে ক্লিক করে নিলাম। এখন বের করে দিচ্ছি। যেহেতু আমি মোবাইল প্লেয়ার তাই আমি পিসির মতো এরকম করে বের করতে পারি না। আর দেখো আমি ফেলে দিয়েছি। আর এই দেখো এত তাড়াতাড়ি দেখো আমার ক্রিয়েটিভ মোডও চলে এসেছে। ও ভাই, এ তো জাদুর মতো কাজ করে, দেখেছো? এত তাড়াতাড়ি আমি ক্রিয়েটিভ মোডও পেয়ে গেলাম। তো চলো এখন ক্রিয়েটিভ মোড দিয়ে একদম ধামাক্কা মাচানো যাক, ধামাক্কা। তো চলো এখন আমরা আমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে চলে যাই, আর আমরা চলো এখন ওখানে কাজকুজ স্টার্ট করে দিই। এই দেখো আমার হাতে চলে এসেছে একটি জাদুর কাঠি। তো চলো দেখা যাক এই জাদুর কাঠি দিয়ে কী করা যায়। চলো আমরা পানির মধ্যে নামিয়ে এই জাদুর কাঠি দিয়ে কাজ স্টার্ট করে দিই। তো পানির মধ্যে নামা, চলো আগে আমরা একটি সোজা সরু লম্বা লাইনটা নিয়ে নেই। তো এই, আরে হচ্ছে না কেন? কি রে, মাপ নিচ্ছে না। জাদুর কাঠি তো কাজ করার কথা, জাদুর কাঠি কাজ করছে না। কি দুঃখ! আরে কাজ করছে না গাইস, জাদুর কাঠিটা কাজ করছে না। এবার কাজ করবে, এই দেখো এবার কাজ করছে। তো সমস্যা নেই, চলো আমরা উপরেই কাজ স্টার্ট করে দিই। তো তার আগে চলো আমরা ভক্কত করে ঘুমিয়ে নিই, কারণ আমি হচ্ছে দিনের বেলা ভয় করি না, রাতের বেলা ভয় করি, দিনের বেলা কান্না করি। তো চলো তাড়াতাড়ি আমি ঘুমিয়ে নিলাম। আর এই দেখো আমি উঠে পড়লাম ঘুম থেকে। এখন চলো চলে যাওয়া যাক আমাদের যে জায়গাটা আছে ওই জায়গায়। তো চলো এখন আমি জানি যে এটা কিভাবে কাজ করবে। এটা আমার উপর থেকে করতে হবে। তো চলো আমরা ফার্স্ট ব্লক আগে লাগিয়ে নেই। তো দেখো কি জানি একটি দাগের মতো চলে এসেছে। তো দাগটা আবার উধাও হয়ে গেল, ওই দাগের মতোটা চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে দিলাম। আরে দেখো জাদুর মতো সব কিছু হয়ে গেল। ওয়াও, এরকম জাদুর জিনিস আমি আজও পর্যন্ত দেখিনি। দেখো কি সুন্দরভাবে। আরে আমাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিল, সালা বোকা! আমাকে তুই নিচে ফেলাইছিস, আমি তোকে জান থেকে মাইরা দিব। তো দেখো আমরা এখানে হচ্ছে সুন্দর করে আর একটা প্লেস করে দিই, সুন্দর করে আর একটা প্লেস করে দিলাম।
তো এখন চলো সাইড থেকে প্লেস করা যাক। তো চলো চলো আমরা এটাকে তুড়ু মেরে ফুড়ি মেরে উড়িয়ে দিই। তো এই সাইড থেকেও আমরা কানেক্ট করে দিচ্ছি। তো সাইড থেকে কানেক্ট করে দেওয়া শেষ, এখন আমরা সেকেন্ড সাইড থেকে কানেক্ট করে দিব। আর গিয়ে একটু পিছনে যাই, সেকেন্ড সাইড থেকে আমরা কানেক্ট করে দিব। কিন্তু তার আগে আমাদের এটা আরেকটু লম্বা করতে হবে। হ্যাঁ, এটা আমাদের জন্য প্রচুর লম্বা হয়ে গেছে। এদিকেও আমরা আরেকটু লম্বা। এখানে একটু সমস্যা হয়েছে, দুটা ব্লক দেখতে পাচ্ছি বের হয়ে আছে। তো আমরা সাইড থেকে দিয়ে দিচ্ছি। আর একটু তো বেঁচে গেল, সমস্যা নেই, আমরা অন্য সাইড থেকে দিয়ে দিলাম। অন্য সাইড থেকেও আমাদের হয়ে গেল। তো দেখো আমাদের অন্য সাইড থেকেও হয়ে গেল, এখন দেখতে সুন্দর লাগছে। এখন আমাদের এই পুরো জায়গাটা হচ্ছে মাটি দিয়ে ভরাট করতে হবে। তো চলো মাটি দিয়ে ভরাট করে স্টার্ট করা যাক। আগে আমরা এই কানির থেকে দেওয়া শুরু করি। আর দেখো আমরা রাতের বেলা চলে এসেছি, আর আমাদের এই মাঠটা পুরোটা ভরাট হয়ে গেছে পুরো মাটি দিয়ে। উপর থেকে এখন দেখতে একটু অন্যরকম লাগছে, কারণ এটা রাতের বেলা, তাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও আমি নিচে যে দেখাচ্ছি। এই দেখো আমরা পুরোটা কোনো কামান্ড ছাড়া শুধু হাত দিয়ে ভরাট করে ফেলেছি মাটি দিয়ে। তো এখানে আমরা ফেন্স লাগাই, ফেন্সটাকে আমরা কপি করে নিই, এটার মতো কপি করে নিলাম। দেখো এখন এটা ফেন্সটাও কপি হয়ে গেছে। তো চলো এখন আমরা হচ্ছে চতুর সাইডে ফেন্স লাগিয়ে নিই। ফেন্স লাগানোর পরে আমরা আমাদের সেকেন্ড কাজ করব। তো সেকেন্ড কাজ করব তার আগে আমরা একটু পিছনে 1 ব্লক বা 2 ব্লক আমরা ছেড়ে তারপরে ফেন্স লাগাবো, কারণ একটু দূরে ফেন্স লাগালে আমার হিসাবে একটু সুবিধা হবে, আমার যতদূর মনে হয়। তো লাগিয়ে দিলাম। এই দেখো কি গুলি স্পিডে ফেন্সগুলো লেগে গেল। তো চলো তাড়াতাড়ি আমরা ফেন্সগুলো লাগিয়ে দেই। তো এই দেখো আমাদের কাম হয়ে গেছে। আমরা দেখো আমাদের এই পুরো হাটের যা ফেন্স টেন্স লাইট লুইট ল্যাম্প লুম যা যা লাগবে আমরা সব লাগিয়ে দিচ্ছি। চলো উপর থেকে দেখাই তোমাদের যে এটা দেখতে কেমন লাগছে। তো দেখো উপর থেকেও দেখতে এটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো এই পুরো জায়গা আগে ছিল কেমন আর এখন আমি তৈরি করেছি কেমন। তো চলো এখন এখানে আমরা কিছু গরু, তারপরে হেবেল এবং মানে এক্সেন্ড্রা অনেক কিছু আমরা এখানে চলো দিয়ে দিই। চলো আগে আমরা এখানে গরু দিয়ে দিই। গরু কুমড়ো না, চলো আগে আমরা ভেড়া দেই, ভেড়ার পর তারপরে আমরা গরু দিব। তো চলো ভেড়া দেওয়া যাক। না না, চলো আগে আমরা ভেড়ার আগে আগে আমরা গরু দিয়ে দিই, কারণ এই সাইডটা একটু বড়, তাই এখানে গরু দিলে সুবিধা হবে। তো 1টা 2টা 3টা 4টা করে আমরা একসাথে অনেকগুলো গরু দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো চলো ফটাফট আমরা গরুগুলো দিয়ে দিই। তো ফটাফটগুলো আমি গরুগুলো মেরে দেই, কারণ খুবই তাড়াতাড়ি আমার গরুগুলো দিতে হবে। তাড়াতাড়ি আমি গরুগুলো দিয়ে দিচ্ছি, একদম রোবটের স্পিডে আমি গরুগুলো দিয়ে দিব। তো রোবটের স্পিডে আমি চতুর্মুড়ে গরু দিয়ে দিলাম। এখন আমি এই দেখো কতগুলো গরু দিয়ে দিয়েছি, এই জায়গার জন্য এতগুলো গরুই পারফেক্ট। এখন আমি ভেড়া দিয়ে দিচ্ছি, দেখো খুবই তাড়াতাড়ি ভেড়া, যেহেতু মাইনক্রাফটে ছাগল নেই সেজন্য আমি এখানে ভেড়া দিয়ে দিচ্ছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ছাগল থাকলে আমি ছাগল দিতাম। তো আমি অনেকগুলো ভেড়া দিয়ে দিলাম। এটাতেও আরে কিছু দিয়ে দিই, এই হয়ে গেল। আমরা এখানে অনেকগুলো ছাগল দিয়ে দিলাম, না ভেড়া ভেড়া ভেড়া। তো এখন আমরা যাব সেকেন্ডটা, তাহলে তুই নিচে যা, নিচে যা, আর উপরে উঠবি না। তো এখন চলে যাও, আমরা চলে যাই আমাদের সেকেন্ডটাতে। তো আমরা সেকেন্ডটাতেও খুবই তাড়াতাড়ি রোবটের স্পিডে কেন মেশিনের স্পিডে আমরা সব ভেড়াগুলোকে দিয়ে দিলাম। ভেড়াগুলো একটু একটু ড্যামেজ খাচ্ছে, সমস্যা নেই। তো আমাদের কাজ শেষের দিকে, চলো দেখা যাক এর ফাইনাল লুক উপর থেকে। তো আমরা উপরে চলে আসলাম, দেখতেই পারছো এর ফাইনাল লুক আগে ছিল কেমন, আর এখন দেখো এই জায়গাটা হয়ে গেছে পুরো একটি গরুর হাট। তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটি গরুর হাট, তো সুন্দর লাগছে। চলো এখন আমরা এটাকে নিচ থেকে দেখে আসি যে গরুর হাটটা আসলে দেখতে কেমন হয়েছে। তো এখানকার আমি ভাঙাচুরা ক্রেতা সেজে চলে আসলাম এখানে জিনিসপত্র কিনতে, মানে বরকি গরু ছাগল ভেড়া যা যা আছে সব কিছু কিনতে চলে আসলাম। তো দেখো জায়গাটা দেখতে এখন আগের থেকে সুন্দর লাগছে। এখানে অনেক ঘাস আছে যেগুলো কিনা ভেড়া এবং গরুরা খেয়ে অনেক দিন বেঁচে থাকতে পারবে। এখানে একটা কাল্লু ভেড়া দেখতে পাচ্ছি, আমরা ভেড়াটাকে মেরে দিলাম, কারণ আমার কাল্লু ভেড়া পছন্দ না, সব সময় আমার সাদা পছন্দ, সাদা। এই কাল্লু ভেড়াটাকেও আমরা মেরে দিব, কেউ মেরে দিলাম। তো সামনে দেখতে পাচ্ছি আমরা আরেকটি কাল্লু ভেড়া, না ধুল্লু ভেড়া, তো সাদা ভেড়াটাকেও আমরা মেরে দিলাম, কারণ আমার বাহিরে ভেড়া পছন্দ না, কারণ আমি ভিতরে ওদের জন্য তো হাট বসেছি। তো গাইজ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব যদি তোমাদের ইচ্ছা হয় করো,
কিন্তু লাইকও যদি তোমাদের ইচ্ছা হয় করো, কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে তোমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।